গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও ভালো আছি বা আমরাও ভালো আছি। তো দেখো, আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা রান্নাঘরের ব্লগ নিয়ে। আজকে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব, সেই ব্লগটা তোমাদের সামনে নিয়ে চলে এলাম। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি প্রথমেই রান্নাঘরটাকে সমস্ত কিছু ফাঁকা করে দিয়েছি। জিনিসপত্র যা ছিল, আমার পাশেই ডাইনিং রুম আছে, সেই ডাইনিং রুমের এক সাইডে সুন্দর করে রেখে দিয়েছি সাজিয়ে, আর যাতে পরে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর তাড়াতাড়ি রান্নাঘরের মধ্যে সাজাতে পারি। তার জন্য দেখো, এই যে গ্যাসের ওভেনটা তেল চিটানি পড়ে গেছে, এবং এই যে গ্যাসের ওভেনের ওপরে জানলা, সেই জানলাতেও প্রচুর পরিমাণে তেল চিটানি পড়ে গেছে। তো আমি সেই তেল চিটানিগুলোকে পরিষ্কার করব। আগে আমি ওভেনটাকে ধুয়ে পরিষ্কার করে ভালো করে চকাচক করে ডাইনিং রুমে রেখে আসব। আজকে রান্নাঘরে রান্না করব না, আজকে আমি ডাইনিং রুমের মধ্যেই রান্না করে নেব। কারণ আজকে আমার অনেক টাইম লেগে যাবে এই ডিপ ক্লিন করতে রান্নাঘরটা। তো অনেক দিনই আমার পরিষ্কার করা হয়নি। তো বন্ধুরা দেখো, আমি স্টিল উল কিনে নিয়ে চলে এসেছি। তো স্টিল উলটা একটু মাথার খোপার মধ্যে দিয়ে দেখালাম যে এটা এরকমভাবে স্টাইল দেওয়া যায়। তো দেখো, আমি এই স্টিল উলটা নিয়ে একটু ঢং করছিলাম, ঢং করে তারপর মাথার চুলের মধ্যেও একটু পরে নিলাম। তো বন্ধুরা, এদিকে দেখো, আমি ডাইনিং রুমের সমস্ত জিনিসপত্র এনে রেখে দিয়েছি, যাতে এখান থেকে তাড়াতাড়ি আমার টুকুস টুকুস করে রান্নাঘরে নিয়ে সাজাতে সুবিধা হয়। তো আর এদিকে গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি লিকুইড তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, এই লিকুইডটা আমি তৈরি করে নিয়েছি। গরম জলের মধ্যে সার্ফ দিয়েছি, আর খাবার সোডা দিয়েছি, আর দিয়েছি ভিনিগার, বেশ খানিকটা ভিনিগার, বেশ খানিকটা খাবার সোডা, আর খানিকটা সার্ফ দিয়ে নিয়েছি। এতে রান্নাঘর ঝকাঝক চকাচক হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আর তেল কাজটা একেবারে এক চুটকিতে উঠে যাবে। ওই দেখো, আমি যে ঘষছি কি সুন্দর চুটকিতে উঠে যাচ্ছে, দেখছো? তো বন্ধুরা, আমার ঘষা টষা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিয়ে ধুচ্ছি, কারণ আমার এরকম সিস্টেম আছে রান্নাঘরে যে জল দিয়ে ধুলে সমস্ত জল ড্রেনে চলে যায়। তো আমি এখন ধুচ্ছি, হাঁপিয়ে গেছি প্রচন্ড পরিমাণে। একবার ভিজে গেছি পুরো, আবার ড্রেস চেঞ্জ করে আসলাম। তো বন্ধুরা দেখো, আমার টাইলসগুলো, জালনা টাইলস সব ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে চকচকা করে। এখন আমি কি করব জানো? দেখো, তো এখন দেখো, একটা তোয়ালে নিয়ে নিয়েছি ছেঁড়া, এটা দিয়ে মুছবো। এটা দিয়ে মুছলে জলের দাগ আর হবে না রান্নাঘরে। তো বন্ধুরা, আমার পরিষ্কার করে মোছা কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘরটা আমি সাজাতে পারি।
পরিষ্কার ক্লিন হয়ে গেছে সব। এদিক থেকে দেখা, আমার রান্নাঘরে দুটো জানলা, এই একটা, এই একটা। তো বন্ধুরা, আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা ছোট স্নেক প্লান্ট রেখেছি, এখানে হাত ধোয়ার জন্য সাবান, এখানে একটা ব্যাম্বু ট্রির যে ডালগুলো সেগুলো থেকে চারা বেরিয়ে গেছে। তো আমার সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এখানে চামচ, আটা খুঁটিগুলো রেখেছি, এখানটা একটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি, আর এদিকে একটা স্নেক প্ল্যান্ট। এই কোনাটা ফাঁকা ছিল, তাই এই কোনাটাই স্নেক প্ল্যান্টে রেখে, আর কোটো কাটাগুলো মশলাপাতি সব এখানে রেখে দিয়েছি। এখানে সবজি, এখানে কটা বাসন, এগুলো ব্যাস। আর রান্নাবান্না হয়ে গেছে, ওখানে গুছিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখো, আমার আজকে এই ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, রান্নাঘর ডিপ ক্লিনের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা কোনো ছোট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।